কতদূর মদিনা কেমনে যাব জানি না এই দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহরে বনাইনা সফিউল্লাহ তুমি কহরে বনাইনা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহরে বনাইলা কলিমুল্লাহ তুমি কহরে বনাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ
তোরি মাঝে শুয়ে আছে প্রাণের নবী দো জাহান আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ নূর নবীজির শুভ আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি জপে জপে মিঠাও মনের প্রেম জ্বালা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা হাইরে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বলনা কত দূর মদিনা জিমকে লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, ছোট ছোট স্নেহের মাসুম বাচ্চারা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম আমাদেরকে অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে নিয়ামত পাঠিয়েছে, আল্লাহর ফজল পাঠিয়েছে, রহমত পাঠিয়েছে, আল্লাহ বলছেন তোমাদের জন্য নিয়ামত পাঠিয়েছি, সেজন্য তোমরা কি করো? আনন্দ করো, উৎসব করো, উল্লাস করো। এটা পবিত্র কালামে হাকিম থেকে প্রমাণিত। তো আজকে সেই নবীর আগমনে আমরা সবাই মিলাদুন নবী উদযাপন করার জন্য সকলে একত্রিত হয়েছি এবং এতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করেছে। আল্লাহ রাব্বুল আলামিন দরুদ এবং জিকির করার তৌফিক আমাদেরকে দিয়েছেন, সে শুকরিয়া তার সকলে একবার করুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈদ মানে হলো খুশি, ঈদ মানে হলো ফিরে আসা, ঈদ মানে হলো প্রত্যাবর্তন করা। এখানে আমরা আজকে এমন একটা খুশির দিনে একত্রিত হয়েছি, যেই খুশির দিনের স্পষ্ট দলিল কোরআন এবং হাদিসে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবং সাহাবায়ে কেরামরা পর্যন্ত মিলাদুন নবীর আলোচনা করেছেন, অন্যান্য নবীরা পর্যন্ত আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি আজকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স, ও আনফুসাকুম ও আহলিকুম নারা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেভ yourself and your families from the fire। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। ওয়ার্ডার কার? আমি আপনাদেরকে বলি, জুমার দিনও আমি বলেছি, প্রথম থেকে আমি ধারাবাহিকভাবে একটা কথা আপনাদেরকে বলেই যাচ্ছি। সেই কথাটা হলো, এটা কিন্তু একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস। এক এক দিন এক এক ধরনের এক একটা বিষয়ের উপর আপনাদেরকে টিচিং দেওয়া হবে। এটা কিন্তু আবার একটি বছর পরে ঘুরে আসলে এই দিনে হয়তোবা আবার এই আলোচনাটা হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু এই জন্য আমি আজকের আলোচনাতে অমনোযোগী হব, এটা কখনোই বুদ্ধিমানের কাজ হতে পারে। আমি হয়তো আবার এই দিন আসলে আলোচনাটা আমরা খুঁজে পাবো, ফিরে পাবো, শুনতে পাবো। আজকের মতো হয়তো বা নাও পেতে পারি, এটা যেমন সত্য। আরেকটা কথা হলো, আমরা আজকের পরে আগামী দিন পর্যন্ত যে আবার বেঁচে ফিরে এসে এই জলসাতে উপস্থিত হতে পারবো, সেটারও কিন্তু নিশ্চয়তা আমরা দিতে পারি না। কারণ অল মেন উইল ডাই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আপনার সকলকে কি করতে হবে? মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষের জন্য। কার জন্য? আমাদের জন্য। কার জন্য? মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো মুসলমান। আর এই মুসলমানের মধ্যে সবচেয়ে উত্তম মুসলমান হলো মুত্তাকি যারা, তারা। সুবহানাল্লাহ বলবেন না? যারা মদিনা ওয়ালাকে হৃদয় দিয়ে ভালোবাসে, মদিনা ওয়ালাকে হৃদয় থেকে ধারণ করে, তারাই সত্যিকারের মুমিন এবং মুত্তাকি। কারণ এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। খেয়াল করবেন, আমার দিকে তাকান। আল্লাহর হাবিবকে যারা গালি দিবে, আল্লাহর হাবিবকে যারা ছোট করবে, আল্লাহর হাবিবকে যারা ইনসাল করবে, আল্লাহর হাবিবকে ভালোবাসা, এটা হলো কি? এটা হচ্ছে ঈমানের একটা অংশ। আর আল্লাহর হাবিবকে ভালোবাসা, এটা আপনার আমার জন্য, ঈমানদারের জন্য ফরজ। আল্লাহর হাবিবকে খেয়াল করবেন, কথার দ্বারা, চিন্তার দ্বারা, সাপোর্ট দ্বারা, জবান দ্বারা, যেই কোনো ভাবেই হোক আল্লাহর হাবিবের শানে মানে আঘাত করাটা কুফরি। যারা কুফরি করে তারা আর মুসলমান থাকে না, তারা কাফের হয়ে যায়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি আজকে আলোচনা করব ওই বিষয়টা নিয়ে, যেই বিষয়টা নিয়ে আমাদের দেশে বিতর্ক। আপনি আমরা সবাই দেখতে পাইতেছি, মিলাদুন নবী করা নাকি বেদাত। নাউজুবিল্লাহ বলেন। এগুলো বেদাত শব্দটা আর এখন আর মানুষ নিচ্ছে না। বেদাত যে শব্দটা, একটা সময় মানুষ এটাকে ভয় পাইছে। কি পাইছে? একটা সময় এই শব্দটাকে মানুষ ভয় পেয়েছে। এখন আর এই শব্দটাকে মানুষ ভয় পায় না। যারা বেদাত বলে আপনাকে থামাতে চায়, তাদের দুই পকেট ভর্তি বেদাত। আপনারা বুঝবেন কিন্তু আমার কথাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে শুনবেন। যারা বেদাত বলে, যেমন ধরেন গত জুম্মায় আপনারা খেয়াল করছেন কিনা জানেন, আমাদের এই মসজিদে আমার যারা সফর সঙ্গী, ওরা আমাকে বলে, আমাকে এই বিষয় সম্পর্কে ইনফর্ম করেছে, গত শুক্রবারে আমাদের এখানে অনেক মিষ্টি বিতরণ হয়েছে। হয়েছে কি হয়েছে না? যারা বেদাত বলে ওরাও কিন্তু এখান থেকে এসে মিষ্টি খেয়ে গেছে। কি খেয়ে গেছে? এখান থেকে মিষ্টি খেয়ে গেছে। তো মিলাদুন নবী আয়োজনটা যদি বেদাত হয়, আয়োজনের শেষে যে খাবারটা খাওয়ানো হয়, আপ্যায়ন করা হয়, ওটাও তো তোমাদের দৃষ্টিতে বেদাত। আর আমাদের দৃষ্টিতে প্রেম এবং আল্লাহর পছন্দের কাজ। এটা ভালোবাসা এবং আল্লাহর পছন্দের কাজ। আমি আপনাদেরকে কি বুঝাই আপনারা খেয়াল করবেন। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। যারা আল্লাহর হাবিবকে গালি দিবে, আল্লাহর হাবিবকে অপমান করবে, ছোট করবে, খাটো করবে, আল্লাহ রাসূল বলেছেন তোমরা তাদেরকে হত্যা করে ফেলো। ওমা সুবহানাল্লাহ বলেন না কেন? কি করে ফেলো? হত্যার কথা বলাতে ভয় পেয়েছেন? কে বলেছে?
আল্লাহর হাবিবের হাদিস শরীফ কে বলেছে? আল্লাহর হাবিবকে যারা ছোট করে অপমান করে, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু, তোমরা তাদেরকে হত্যা করে ফেলো, কতল করে ফেলো। যারা আল্লাহর হাবিবকে বেইজ্জত করে কথা বলে, অপমান করে, গালি দেয়, রাসূলের শান মানে আঘাত করে, জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। এই অর্ডার কে দিয়েছে? আল্লাহর হাবিব। মনে রাখবেন এটা হাদিস শরীফ। তারপরে বলা হয়েছে ওমান সাব্বা আসহাবি ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদেরকে যারা অপমান করবে, তাদেরকে যারা ছোট করবে, উম্মত আমি নবী তোমাদেরকে অর্ডার করে গেলাম তাদেরকে বাইন্দা পিটাও। হাদিস শরীফ। চাইলে প্রমাণ দিয়ে দিতে পারবো, একদম কোর্ট করে দেখাতে পারবো আপনাদেরকে। তাহলে আপনি বুঝেন আল্লাহ রাসূল এবং রাসূলের সাহাবায়ে কেরাম, আপনারা আমাকে তাদেরকে নিয়ে কথা বলতে হলে আমাদেরকে কতটা সেনসিটিভ ভাবে কথা বলতে হবে। কথাকে বুঝতে পারছেন? বন্ধুরে আমার নবী, আপনার নবী তুমি জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি জানিয়ে দিয়েছেন পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি, গাউসে পাক বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা থেকে কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত এই পৃথিবীর বুকে যত ওলি আল্লাহ, যত আল্লাহর ওলি জন্ম হবে, সকল আল্লাহর ওলিকে যদি তোমরা একটা পাল্লায় তুলে দাও, আর একটা সাহাবীর ঘোড়ার নিচে 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দাও, তাহলে ওই একজন সাহাবীর ঘোড়ার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। তাহলে সাহাবায়ে কেরামের মর্যাদা কতটুকু বুঝতে আর বাকি আছে না? বন্ধুরে আমার, সাহাবায়ে কেরামদের এত মর্যাদা, এত দাম কেন? এই জায়গায় আপনাদেরকে কেন নিয়ে আসছি বন্ধু? মনোযোগ সহকারে আলোচনা না শুনলে বুঝবেন না। এই মুহূর্তে বাড়ির কথা চিন্তা করা বাদ দিতে হবে, ব্যবসার কথা বাদ দিতে হবে। এই মুহূর্তে আমি ঘুমিয়ে থাকতাম, এই ঘুমানোর চিন্তা বাদ দিতে হবে। কারণ আপনি যদি ভালো কাজ করতে পারেন, আপনার জন্য চিরনিদ্রায় শায়িত রাখার ব্যবস্থা আমার আল্লাহ করেছে। যেই জায়গাটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে যদি আপনি মদিনাওয়ালার প্রেমিক হতে পারেন। দৈর্ঘ্যে এবং প্রস্থে কত? 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। সূরা বাকারার মধ্যে এসেছে ইন্না রাব্বিহিম ইউযাকুন, ওই প্রিয় বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার বরাদ্দ দিয়েছে। বলে হুজুর এখানে কেন আসলেন? বন্ধুরে আমার, সাহাবায়ে কেরামের তো মর্যাদা, আপনারা আমার দিকে তাকান। আজকে যারা এই যে কাঠমোল্লার দলেরা, এই কথিত মৌলবীরা ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করতেছে, বন্ধু আমার দিকে তাকান। প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক ঈদ মিলাদুন নবীর পক্ষে বলেছেন, হযরতে ওমর ঈদ মিলাদুন নবীর পক্ষে বলেছেন, হযরতে আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দুইজনের মর্যাদা কেমন? আমার নবী দুইজনকে 2 হাতে ধরে মসজিদের দিকে রওনা হলেন, আর নবীজির নূরানি জবান মোবারক দিয়ে বের হতে থাকলো। আজকে আমি তাদের দুজনকে যেমনি করে হাতে নিয়ে জান্নাতের বাগানের দিকে রওনা দিলাম, ওই কাল হাসরের দিন ও প্রেমিক উম্মতেরা তোমরা দেখতে পাবে আমি ওই দুজনকে নিয়েই জান্নাতে প্রবেশ করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদ মিলাদুন নবীর পক্ষে বয়ান দিয়েছেন। জুনায়েদ বাগদাদি ঈদ মিলাদুন নবীর পক্ষে বয়ান দিয়েছেন। ও বন্ধু, হযরতে মারুফি কারকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঈদ মিলাদুন নবীর পক্ষে বক্তব্য দিয়েছে। এমনি করে করে বন্ধু মোল্লা আলী কারি থেকে একজন আপনি যতগুলো সাহাবী নবীর প্রেমিকের কাছে যাবেন, প্রত্যেকই ঈদ মিলাদুন নবীর পক্ষে আপনার সাপোর্ট দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। ঈদ মিলাদুন নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস পালন করেছেন এবং হযরতে আমার নবী আসার আগে যিনি পৃথিবীতে ছিলেন নবী হিসাবে, হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত তিনি নবীর আগমনের মিলাদের বার্তা দিয়েছেন। আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গলময়, আমার চলে যাওয়া তোমাদের জন্য নিয়ামত। আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী তোমরা পৃথিবীর বুকে খুঁজে পাবে, যেই নবীর পায়ের জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সাহাবায়ে কেরাম ঈদ মিলাদুন নবী পালন করেছেন, ঈদ মিলাদুন নবীর পক্ষে বয়ান দিয়েছেন। আজকের কাঠমোল্লা কথিত মৌলবীরা ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করে, তাহলে বোঝা যায় এদের মদিনাওয়ালার প্রতি প্রেম নাই। বলে হুজুর কেন বললেন মদিনাওয়ালার প্রতি প্রেম নাই? যারা দেখবেন
আজকে যেই ছেলে জন্মগ্রহণ করার পরে, একটা মেয়ে জন্মগ্রহণ করার পরে এটা মানুষ হবে না অমানুষ হবে, বাবা মা কিন্তু জানে না। কথা বলেন, জানে কি জানে না? আপনারা দেখবেন, খেয়াল করবেন, আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনারা প্র্যাকটিক্যালি আপনাদের মহল্লায় আপনাদের এলাকায় খেয়াল করে দেখবেন, যারা ঈদে মিলাদুন নবীর বিপক্ষে বক্তব্য দেয় আপনি দেখবেন তারা আবার কোনো ছেলের জন্মদিনে খাবার খাইতে দাওয়াত দিলে চলে আসে। কথা বলেন না কেন? এটা অত্যন্ত আপত্তিজনক এবং দুঃখজনক কথা হলো, এই পৃথিবীর নরমাল, এই পৃথিবীর একটা সাধারণ বাচ্চা আসার পরে এই তার জন্মদিন উপলক্ষে মিলাদ পড়ানো হয়, খাবারের আয়োজন করা হয়। ওই যারা মিলাদুন নবীর বিপক্ষে যারা বক্তব্য দেয় তারা দেখবেন ওই বাড়িতে মিলাদ করতে চলে আসে, খাইতে চলে আসে। ঠিক কিনা বলে? যেই নবী না আসলে কোনো কিছুই হতো না, আসমান জমিন হতো না, 18,000 মাখলুকাত হতো না। ও বন্ধু, আপনারা জানেন কিনা জানি না, হাদিসে কুদসির মধ্যে এসেছে, লাউলা কানা মা জাফারতু রুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। এখানে বুঝে নিতে হবে, যেই মদিনা ওয়ালা না আসলে আমরা আমাদের স্রষ্টার পরিচয় পর্যন্ত জানতে পারতাম না, আমরা আমাদের রব সম্পর্কে জানতে পারতাম না। এমন নবী এসেছে, কুল কায়নাত হেসেছি, হাসিনি শুধু এই দুনিয়ার কথিত মুনাফিক গুলো। ঠিক কিনা বলেন? আমার নবীর আগমনে সমস্ত দুনিয়া হাসছে কিনা? বিশ্বাস করেন কি করেন না? আকাশের তারকাগুলো আসমান ছেড়ে জমিন পর্যন্ত চলে এসেছে শুধু আনন্দের কারণে। অন্যান্য নবীর মারা নবীর আগমনে খুশি হয়ে ওই জান্নাত ছেড়ে তার মা আমেনার নিবৃত জীর্ণ কুটিরের মধ্যে তার আগমন ঘটিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা পর্যন্ত জমিনে কদম রেখেছে। আপনাদেরকে বুঝে নিতে হবে, এমন একজন নবী তিনি, যেই নবী না আসলে কোনো কিছু হতো না। আজকে আমরা সত্য এবং মিথ্যার পার্থক্য বুঝতে পারি কি পারি না? قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خير لكم। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার প্রাণের নবী আপনার আমার কাছে সত্য নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? কথা জোরে বলেন না কেন? সত্য নিয়ে তিনি আমাদের কাছে এসেছে। এই সত্য যে তিনি এসেছে আল্লাহর পক্ষ থেকে সত্য নিয়ে এসেছে। ফাআমিনু, সুতরাং তোমরা ঈমান আনো, এটার প্রতি তোমরা বিশ্বাস রাখো। যদি বিশ্বাস রাখতে পারো, আল্লাহ বলেছেন খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকর এবং মঙ্গলময়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার জন্য আল্লাহর কাছ থেকে আপনার আমার কাছে সত্য নিয়ে এসেছে কে? যেই মদিনা ওয়ালা রাহমাতাল লিল আলামিন, এই সত্য এনেছেন যিনি, ওনার প্রতি বিশ্বাস রাখো, ওনার প্রতি শ্রদ্ধা রাখো, ওনার প্রতি ভালোবাসা রাখো, তাহলেই তুমি মঙ্গলজনক একজন বান্দা হিসাবে বিবেচিত হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আজকে আলোচ্য বিষয় হলো নবীর সাথে যারা বেয়াদবি করবে তাদের অবস্থা কেমন হবে। কারণ ঈদে মিলাদুন নবীর আলোচনা, নবীর মর্যাদার আলোচনা, বন্ধুরে আমার নবীর প্রেমের আলোচনা ইতিপূর্বে আপনারা অনেকে শুনেছেন। আমি আজকে চিন্তা করেছি, আজকে আমি একটুখানি আলোচনা করব যে নবীর সাথে বেয়াদবি করলে একজন মানুষের কি অবস্থা হয়। জানার দরকার আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মতের নিদান কালে আসিয়া নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়ার নবী উঠাইয়া, সালাম জানাবো কদম সুইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো তোমার ভালোবাসা
জান্নাত পাওয়া যায় নবী গো তোমার জান্নাত পাওয়া যায় বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল বিআন্না লাহুমুল জান্নাহ ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার আল্লাহর বন্ধু হওয়া যায় নবী গো তোমার আল্লাহর বন্ধু হওয়া যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী আলহামদুলিল্লাহ বলে আরো জোরে বলে আরেকটু মহব্বতে আজকে কিন্তু প্রেমের রাত কিসের রাত আশেক মাশেকের প্রেমের এক গভীর মুহূর্ত কথা বলেন না কেন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসে 12 তারিখ সোমবারেতে মা আমিনার নিভৃত জীর্ণ কুঠিরে এই কুল কায়নাত আলোকিত করে নূরানি কদম মোবারক এই পৃথিবীর জমিনে আমার নবী রেখেছে আর এই নবীর কারণে আমরা পৃথিবীতে এসেছি আমার আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়ে দিলাম রহমত আর এই রহমত পেয়ে তোমরা আনন্দ উৎসব করো আর জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলে দেই আমার রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট আমার নবী বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট ঈমানদাররা নবীকে ভালোবাসবে বুঝতে হবে ওয়াজ কারা নবীকে ভালোবাসবে আমার রাসূলকে ভালোবাসবে আমার মদিনাওয়ালাকে ভালোবাসবে কে রে ও বন্ধু সচ্চা ঈমানদারেরা এটা আমার কথা নয় এটা আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর পবিত্র জবান মোবারকের কথা আমার নবীজি আরো বলে দিয়েছেন মুনাফিকরা নবীকে ভালোবাসবে না আজকে আমরা নবীর প্রেমিক যারা লক্ষ লক্ষ কোটি কোটি নবীর প্রেমিকেরা নবীর আগমনে মিলাদুন নবী পালন করতেছে আর নবীর দুশমনেরা মুনাফিকরা মিলাদুন নবী যারা করে তাদের বিপক্ষে বয়ান দিচ্ছে